এটাই হচ্ছে বাঁকুড়া বিখ্যাত শুশুনিয়া পাহাড়ের ঝর্ণা। এই ঝর্ণার থেকে জল নিয়ে সবাই হেঁটে এই বাবার ভক্তরা যাবে একতেশ্বর মন্দিরে। 34 কিলোমিটার এই শুশুনিয়া পাহাড় থেকে একতেশ্বরের দূর। আর এখানে দেখতে পাচ্ছ কত মানুষ ফুল বিক্রি করছে পুজো দেওয়ার জন্য। তো বন্ধুরা এখন কিন্তু লাইনে দাঁড়িয়ে গেছি এবং সেই পাঁচিটা যেখানে, তো বন্ধুরা কিছুটা কন্টিনিউ হেঁটে আসার পর এখন পৌঁছে গেছি পারুলিয়া গন্ধেশ্বরী নদীতে। এই যে দেখতে পাচ্ছ কত জল। পারুলিয়া গ্রামটা এই যে এই সাইডে, আর এইখান থেকে পাহাড়টা কত সুন্দর লাগছে একবার দেখো। শুশুনিয়া পাহাড় পুরো সবুজ হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আরও একটা নতুন ভিডিওতে। আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। হর হর মহাদেব। এখন আছি আমি বাঁকুড়া বাস স্ট্যান্ডে এবং এইখানে বাস ধরে এখন যাব শুশুনিয়া। আজকে হচ্ছে দ্বিতীয় সপ্তাহ শ্রাবণ মাসের এবং আজকে যাচ্ছি আরও বাবার মাথায় জল ঢালার জন্য। এবং প্রথম সপ্তাহে কীরকম কী ভিড় হয়েছিল সেটা তোমরা ডিসক্রিপশানে লিঙ্কে দিয়ে দেবো, প্রথম সপ্তাহের ভিডিওটা দেখে নিতে পারো। আর আজকে হচ্ছে রবিবার এবং কালকে সোমবার। আর এখানে বাস 12টার সময় ছাড়বে, এখন সময় হচ্ছে 11টা 40। আর এই বাসে করেই যাবো শুশুনিয়া। আর দেখতে পাচ্ছ এমনি গাড়ি কিন্তু তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। দেখতে পাচ্ছ অনেক বাবার ভক্তরা আছে এবং অনেকেই চলে গেল। এই যে দেখতে পাচ্ছ বাস স্ট্যান্ডে আছি এখন, বাঁকুড়া বাস স্ট্যান্ডে। দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু বাবার ভক্তদের ভিড় বাড়ছে, মানে অনেকেই চলে গেছে, এখন কিন্তু অনেকেই যায়নি। আর ওই সাইডে কিন্তু অনেক গাড়ি যাচ্ছে আর এই সাইডে কিন্তু বাসও যাচ্ছে। এই সাইডে একটা বাস আছে, মোটামুটি 13-14 মিনিট পর ছাড়বে, সেই বাসটায় উঠবো। চলো এখন বাসে হচ্ছে 30 টাকা ভাড়া। চলো যাওয়া যাক এখন বাসের দিকে। এই সাইডে বাসটা দাঁড়িয়ে আছে, এই যে দেখতে পাচ্ছ এই সাইডে সবাই যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ, এবং গাড়িও যাচ্ছে। গাড়িতে 35 টাকা ভাড়া আর এই সাইডে বাস আছে। তো চলো এখন বাসে ওঠা যাক, তারপর কথা হচ্ছে। এখন উঠে গেছি বাসে এবং এখন যাচ্ছি শুশুনিয়া। এবং বাঁকুড়া বাস স্ট্যান্ড থেকে শুশুনিয়ার দূরত্ব হচ্ছে 25 কিলোমিটার এবং একটার সময় পৌঁছাবো। আর এবং এখান থেকে ভাড়া হচ্ছে 30 টাকা। আর দেখতে পাচ্ছ বাস পুরো ভর্তি হয়ে গেছে। চলো এখন শুশুনিয়া যাওয়া যাক, তারপর কথা হচ্ছে। একটু সামনে সিটও পেয়ে গেছে। তো বন্ধুরা এখন কিন্তু পৌঁছে গেছি শুশুনিয়া। আর দেখতে পাচ্ছি পিছনে বাসটা এই মাত্রই নামালো আর কি, মানে একটা সময় দিয়েছিল, একটা সময় পৌঁছাবে, একটা সময়ই কিন্তু পৌঁছেছে। এখন বাজে 1:03। আর আগের তুলনায় আগের সপ্তাহে অনেক কিন্তু ভিড় কম ছিল, এখন কিন্তু ভিড় কিন্তু ভাই মানে বুঝতেই পারছো, তোমরা দেখতেই পাচ্ছ কীরকম ভিড়। তোমাদেরকে তো রাস্তায় আস্তে আস্তে দেখালাম কীরকম ভিড় হয়েছে। আর সব দোকান কিন্তু বসে গেছে দেখতে পাচ্ছ। আর চলো এখন কিন্তু একটা হয়ে গেছে, এখন কিন্তু কিছু খেতে হবে। খাবার নিয়ে এসেছি বাড়ির থেকে, এখন খাবার খাবো, তারপর স্নান করে জল নেব। এখন এই দোকানগুলো কিন্তু আগের সপ্তাহে ছিল না, এগুলো কিন্তু বসেছে দেখতে পাচ্ছ, পুরো দোকানে ভর্তি হয়ে গেছে। আর এটা হচ্ছে শুশুনিয়া মোড়টা এবং এই সাইডে যে ঢালাই রাস্তাটা দেখতে পাচ্ছ হোটেলটা, এদিকে হচ্ছে পাহাড় দিকে যাওয়ার রাস্তাটা। এই যে দেখতে পাচ্ছ কত বাবার ভক্তদের ভিড় একবার দেখো তোমরা। আর এই সাইডে দেখতে পাচ্ছ পুরো দোকানে ভর্তি হয়ে গেছে। এটা যে শুশুনিয়া মোড়টা এবং ওই সাইডে একটা ফাঁকা জায়গা দেখি এবং সেইখানে বসে খাবারটা খাবো। কত দোকান একবার দেখো তোমরা, মানে এই সাইডে যে দোকানগুলো আগের সপ্তাহে বসছিল সেগুলো কিন্তু সব বসে গেছে। এই দেখতে পাচ্ছ সব রকম জিনিসপত্র তোমরা পেয়ে যাবে, দেখতেই পাচ্ছ। ব্যাগ সমস্ত রকমের ব্যাগ এবং ডিবা ঘটভাট সব কিছুই পাওয়া যাবে দেখতে পাচ্ছ। দু সাইডে পুরো দোকানে ভর্তি হয়ে গেছে। এটা হচ্ছে শুশুনিয়া মোড়টা এবং পাহাড় দিকে যাওয়ার রাস্তাটা। এই যে ডান সাইডে যে ঢালাই রাস্তাটা, সেটা দিয়ে সোজা গেলে পাহাড়ের কাছে পৌঁছে যাবো। এখন চলো খাবারটা খাই, তারপর কথা হচ্ছে। এখন কিন্তু খাবার খাওয়া হয়ে গেছে, এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি পুকুরের দিকে স্নান করব। এই কত বাবার ভক্তদের ভিড় একবার দেখো, জল নিয়ে যাচ্ছে এখন হাঁটতে হাঁটতে সবাই একতেশ্বর মন্দিরের দিকে, এই যে দেখতে পাচ্ছ। তো চলো এখন পুকুরের দিকে যাই, পুকুরে স্নানটা করি, তারপর এখানে এসে জলটা নেব। এই যে রাস্তাটা দিয়ে সোজা গেলেই পুকুরের কাছে পৌঁছে যাবো। এই রোডটা দিয়ে সোজা এলেই তোমরা রোডের সাইডে যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরটা দিয়ে সবাই স্নান করছে ভক্তরা। এবং দেখতে পাচ্ছ অনেকেই এখনও পর্যন্ত কিন্তু আসছে গাড়ি নিয়ে। এই দেখতে পাচ্ছ সবাই আসছে, বাঁক নিয়ে নামছে। এখনও পর্যন্ত অনেক কিন্তু ভক্তরা আসেনি, আসছে। আর এখানে অনেকগুলো ঘাট আছে, কিন্তু ওই সাইডের ঘাটে সব থেকে বেশি ভিড় আছে, তার জন্য ওইখানে যায়নি। এই সাইডে একটা ঘাট আছে, এইটাই ফাঁকা আছে, এখন ওই দিকেই যাবো স্নান করতে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুকুরটা। এখানে কিন্তু মানে সবাই স্নান করে, প্রথমে এসে স্নান করে তারপর যাই ধারাতে যে ঝর্ণাতে জল নিয়ে একতেশ্বর মন্দিরের দিকে হাঁটতে হাঁটতে যাবে। তো চলো এখন যাওয়া যাক, এই পুকুরে স্নানটা করব এবং এই সব কিছু ধুতে হবে। এই যে দেখতে পাচ্ছ দাদারা কিন্তু বাঘগুলো দেখতে পাচ্ছ, কত সুন্দর বাঘটা একবার দেখো তোমরা। এই যে তো বন্ধুরা এখন কিন্তু চলে এসেছি পুকুর ঘাটে। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু 3টে ঘাট আছে, এরকম স্নানের ঘাটগুলো। আর দেখতে পাচ্ছ এই সাইডের ঘাটটা কিন্তু ফাঁকা, একদম কেউ নেই, এদিকে হয়তো যাওয়ার রাস্তা নেই। আর সব থেকে বেশি ভিড় হয় ওই যে শুশুনিয়ার ধারের যে স্নানের ঘাটটা, এই সাইডে কিন্তু মেয়েরা এবং ছেলেরা একসাথে স্নান করে। আর এইটা দেখতে পাচ্ছ ছেলেরা স্নান করছে সবাই। চলো এখানে স্নানটা করব, তারপর কথা হচ্ছে। তো বন্ধুরা এখন কিন্তু স্নান করা হয়ে গেছে, এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি শুশুনিয়ার যে ঝর্ণার যেখানে জলটা পড়ে পাহাড়ের কাছে, সেখানে জল নিয়ে এরপর যাবো একতেশ্বর মন্দিরের দিকে। আর দেখতে পাচ্ছ কত বাবার ভক্তরা স্নান করছে এই যে পুকুরে। তো চলো এখন যাওয়া যাক সেই ঝর্ণার কাছে
বাঁকুড়ার বিখ্যাত শুশুনিয়া পাহাড়ের ঝর্ণার কাছে। আর চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। এই যে রাস্তা দিয়ে কিছুটা আসার পরে গিয়ে শুশুনিয়া গ্রামের দিকে যে ভিতর দিকে রাস্তাটা চলে যাচ্ছে, এই সাইডে কিন্তু একটা স্নান করার জন্য ঘাট আছে, এবং এই সাইডের যে ঘাটটা সেটাই কিন্তু প্রচুর ভিড় হয়, এবং মেয়েরা ছেলেরা সব একসাথে এই ঘাটটাতে স্নান করে, এবং ওই সাইডের ঘাটগুলো অনেকটা ফাঁকা থাকে, তার জন্য ওইদিকে গেছিলাম। আর এইখান থেকে কিন্তু দোকান দেখতে পাচ্ছ পুরো ভর্তি হয়ে গেছে দোকানে। আর তৃতীয় নাম্বারে কিন্তু আরও বেশি দোকান বসবে, এখন কিন্তু অনেক দোকান এখনও পর্যন্ত সাজায়নি। দেখতে পাচ্ছ সব থেকে বেশি ভিড় হয় মানে তৃতীয় নাম্বার সোমবারে। আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে মোড্ডা। আর সোজা কিছুটা যাওয়ার পর বা সাইডে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে সোজা গেলে কিন্তু পাহাড়ের কাছে পৌঁছে যাবো। এই যে সবাই দেখতে পাচ্ছ জিনিসপত্র কিনছে জল নেওয়ার জন্য, সব রকম জিনিসপত্র এখানে পেয়ে যাবে, মালার থেকে শুরু করে যা কিছু জল ঢালার জন্য, বাঁক সাজানোর জন্য জিনিসপত্র লাগে আর কি, সব কিছু এই দোকানের মধ্যে পেয়ে যাবে। দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের মালা। এই চলো এই রাস্তাটা দিয়ে সোজা গেলেই কিন্তু পাহাড়ের কাছে পৌঁছে যাব। আর অনেকেই দেখতে পাচ্ছ জল নিয়ে কিন্তু এখন কিন্তু বেরিয়ে গেছে, জল নিয়ে যাচ্ছে একটেশ্বর মন্দিরের দিকে হাঁটতে হাঁটতে। আর দেখতে পাচ্ছ এই দোকানগুলো কিন্তু আগের সপ্তাহে ছিল না, এগুলো কিন্তু এই সপ্তাহে দ্বিতীয় নাম্বারে কিন্তু সব দোকানগুলো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে। দেখো আগের বার যখন এসেছিলাম কিন্তু এই দোকানগুলো কিন্তু বসছিল, এখন কিন্তু দেখতে পাচ্ছ সব দোকানগুলো রেডি হয়ে গেছে। এই দেখতে পাচ্ছ প্রত্যেকটা দোকানে কিন্তু দেখতে পাচ্ছ ভিড় আছে। অনেকেই কিন্তু জল নিয়ে এখন কিন্তু বেরিয়ে গেছে, এখন যাচ্ছে একটেশ্বর মন্দিরের দিকে হাঁটতে হাঁটতে, এবং অনেকেই সন্ধে হলে বেরোয়। আর আমি যাবো এরপর জল নিয়ে পরে বেরিয়ে যাবো। আর দেখতে পাচ্ছি এই যে দোকানগুলো পুরো সারি সারি মানে বাঁক সাজানোর জন্য সমস্ত কিছু বাঁক সব কিছু এখানে পাওয়া যাবে। এই যে সাইডে দেখতে পাচ্ছ বাঁক বিক্রি করছে, বিভিন্ন রকম বাঁকের বিভিন্ন রকম দাম। এই যে দেখতে পাচ্ছ কত রকমের মালা, একবার দেখো তোমরা, মানে বুঝতে পারছো একদম এইরকম সারি সারি একদম পাহাড় পর্যন্ত, মানে দু সাইডে দোকান একদম ভর্তি। দেখতে পাচ্ছ আগের বারে কিন্তু এত দোকান ছিল না ভাই, দেখতে পাচ্ছ মানে ভাই দোকান একবার দেখো, মানে এমন কোনো জিনিস নেই যে এখানে পাওয়া যাবে না। এই যে দাদা দেখতে পাচ্ছ বাঁকগুলো রেডি করছে, কিছুটা সারি সারি এলাম, কিছুটা মালার এবং বাঁকের সমস্ত রকমের দোকানগুলো ছিল, এবং এরপর দেখতে পাচ্ছ খাবারের দোকান শুরু হয়ে গেছে। এরপর মানে কিছুটা দূর পর্যন্ত একদম সারি সারি খাবারের দোকান আছে, বিভিন্ন রকম খাবারের জল এবং যা কিছু খাবার, কচুরি, মুড়ি, ফুচকা, আরও অনেক কিছুরই দোকান আছে দেখতে পাচ্ছ খাবারের দোকান। আর চলো তারপর আরও কিছুটা যাওয়ার পর কিন্তু মালার এবং পাথরের জিনিসপত্রের দোকান শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছ এই জায়গাটা প্রত্যেক বছরই কিন্তু এই খাবারের দোকানগুলো বসে। তো বন্ধুরা শ্রাবণ মাসের প্রথম সপ্তাহে যখন এসেছিলাম এইখানে কিন্তু যে বাঁক সাজানোর যে বাসগুলো গাড়া আছে এইগুলো কিন্তু ছিল না, দেখতে পাচ্ছ এখন কিন্তু সব রেডি হয়ে গেছে। এই যে বাঁক রাখার যে সেগুলো তখন করছিল, মানে বাঁশগুলো গাড়ছিল, তখন কিন্তু গাড়া ছিল না। এই যে দেখতে পাচ্ছ সব রেডি হয়ে গেছে। এইটা হচ্ছে বড় গাছটা দেখতে পাচ্ছ, দু সাইডে কিন্তু বাঁক রাখার জন্য জায়গা করা হয়েছে বাঁশ দিয়ে। একদম চলে এসেছি ভিতরের কাছে, আর দেখতে পাচ্ছি ভিতর দিকে, এবং এই রাস্তাটা চলে যাচ্ছে একদম মন্দিরের দিকে, যেখানে সেই জলগুলো পুজো করার ছিল কালী মন্দিরটার দিকে। আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু দুটো রাস্তা দুদিকে ভাগ হয়ে যাচ্ছে, এবং এই যে বাঁ সাইডে যে রাস্তাটা ঝর্ণার দিকে চলে যাচ্ছে, এই সাইডে কিন্তু সেই মেয়েদের লাইনটা হয় এই সাইডটাতে, এবং ছেলেদের যে লাইনটা যখন ভিড় হয় তখন কিন্তু এই সাইডটাতে লাইনটা হয় ছেলেদের। চলো তোমাদেরকে দেখাই মানে কত দূর পর্যন্ত লাইনটা আসে। এইখান পর্যন্ত লাইন চলে আসে ভাই, মানে শেষ সোমবারে। আর তৃতীয় সোমবারে এই যে বোর্ডটা যেটা আছে দেখতে পাচ্ছ এই বোর্ডটা পর্যন্ত কিন্তু লাইনটা একদম ওই শেষের দিকে চলে আসে। আর এখানে দেখতে পাচ্ছ দাদাদের কত সুন্দর একটা বড় দেখে বাঘ দেখতে পাচ্ছ, কত সুন্দর সাজিয়েছে, একবার দেখো তোমরা। এই যে এই কোলটা হয়ে লাইনটা, এই যে লাইন কিন্তু হয়েছে, লাইন এইখান পর্যন্ত আছে, অনেকটা কম আছে এই লাইনটা কিন্তু, মানে তৃতীয় নাম্বারে ভাই ওই একদম শেষ পর্যন্ত হয়ে যায়, এবং 4 নাম্বারে মানে এত বড় লাইন হয় বলে তোমাদেরকে বোঝানো যাবে না, না হলে বুঝতেই পারবে না। এবং তোমরা যারা ভাবছো যে আসবে 3 নাম্বারে, তোমরা আসবে, কারণ 3 নাম্বারে কিন্তু যে শিব মূর্তিগুলো এবং বা একটেশ্বরের যে মন্দিরগুলো সেগুলো কিন্তু সোলের তৈরি করে নিয়ে আসে, সেগুলো কাঁধে করে নিয়ে যায় একটেশ্বর মন্দিরে। আর চলো এখন লাইন দেবো। এই সাইডে দেখতে পাচ্ছ লাইনটা, জল নেওয়ার লাইনটা কিন্তু অনেকটাই বড় হয়েছে। আর চলো এখন লাইনটা দেওয়া যাক, তারপর জলটা নিই, তারপর কথা হচ্ছে। মেয়েদের লাইনটা অনেক কম আছে এবং ছেলেদেরটা সব থেকে বেশি বড় হয়েছে লাইনটা। এটা হচ্ছে দ্বিতীয় সপ্তাহে দ্বিতীয় রবিবার, কালকে হচ্ছে সোমবার, দ্বিতীয় সপ্তাহ এটা শ্রাবণ মাসের। এই যে এখানে দেখতে পাচ্ছ বেশ ভিড় কিন্তু ভালোই হয়েছে। এখানে দেখতে পাচ্ছ ভাইরা কিন্তু মাটি বিক্রি করছে, এবং সেই যে ভাড়ে করে তোমরা জল নিয়ে যাচ্ছ সেগুলো কিন্তু মাটি যেটানো হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ এখানে অনেক ভাই আছে, তাদের কাছ থেকে তোমরা কিনতে পারো। এই যে সবাই দেখতে পাচ্ছ মাটি এখানে যারা বিক্রি করছে গাছের নিচে বসে আছে। আর এটা হচ্ছে নরসিংহ ঠাকুর। দেখতে পাচ্ছ এখানে প্রচুর ভিড় হয়ে গেছে কিন্তু, আর পুজোর জিনিসপত্র চারিদিকে তোমরা পেয়ে যাবে, অনেক মানুষজন বিক্রি করছে। এই যে দেখতে পাচ্ছ
রাস্তাটা কিন্তু পাহাড়ের দিকে যাচ্ছে, এইটা দিয়ে পাহাড়ে মানুষজন উঠে রাস্তাটাই। এই যে রাস্তা দিয়ে যাওয়ার পথে কিন্তু পুজোর জিনিসপত্র তোমরা সব পেয়ে যাবে। এই যে দাদারা বিক্রি করছে। এইটা হচ্ছে হনুমান মন্দিরটা, আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঝর্ণাটা। এই দিকটা বস্তা দিয়ে আড় দেওয়া হয়েছে, আর এটা পাহাড়ের দিকে ওঠার রাস্তাটা। অনেকেই কিন্তু পাহাড়ে উঠছে, কিন্তু এখন পাহাড়ে উঠবো না, কারণ জলটা আগে নিয়ে নিই, তারপর কথা হচ্ছে জলটা আগে নিই, কারণ জলে অনেক লাইন বড় হয়ে গেছে, লাইন না দিলে কিন্তু এখন জল পাবো না। আর দেখতে পাচ্ছ এইটা হচ্ছে কালী মন্দিরটা এবং দুর্গা মন্দিরটা, ওইখানে কিন্তু পুজো হচ্ছে এবং নিচেও কিন্তু অনেক ঠাকুর মশাইরা বসে আছে, সেখানে জল পুজো করছে। তো বন্ধুরা এখন কিন্তু লাইনে দাঁড়িয়ে গেছি এবং সেই পাঁচিটা যেখান থেকে শুরু হচ্ছে সেখানে হাফ লাইনটা হয়েছে দেখতে পাচ্ছ। একটু আগে এসে দাঁড়ালাম, 20 ফুট পর্যন্ত লাইনটা কিন্তু দেখতে পাচ্ছ পিছন দিকে চলে গেছে। আর এটা মানে তৃতীয় নাম্বার সপ্তাহে এত বড় লাইন হয়, মানে বলে তোমাদেরকে বোঝানো যাবে না, দেখাবো তোমাদেরকে। এবং চলো এখন পর্যন্ত লাইনটা হয়ে গেছে, এখন কিন্তু যাওয়া যাক। চলো এরপর জল নেব, দেখি কতক্ষণে ঝর্নার কাছে পৌঁছায়। এখন লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, মোটামুটি হয়তো এটা আধ ঘন্টা 1 ঘন্টা মতো লাগবে সময়। তো চলো এরপর জলটা নিয়ে পরে কথা হচ্ছে। তো প্রায় আধ ঘন্টা লাইন দেওয়ার পর ফাইনালি পৌঁছে গেছি ঝর্নার কাছে। আর ঝর্নার দেখতে পাচ্ছি এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর লাগছে, এবং দাদাকে আমি জিজ্ঞেস করলাম, বলি দাদা এটা কে ভেবেছে, সত্যি এটা খুবই ভালো করেছে, মানে যাতে লাইনে দেরি না হয়। মেয়েদের একদিকে জল পড়ছে এবং ছেলেদের দিকে, মানে ঝর্নার যে বাগের মুখটা সেটা থেকে জলটা পড়ে দুদিকে ভাগ হয়ে যাচ্ছে। এটা তো পরে খুলে নেবে। আর এবং এইখানে চলে এসেছি জল নিয়ে, এখন এই কালী মন্দিরের কাছে পুজো করাবো, এই কালী মন্দিরেই। আর পাশে আছে দুর্গা মন্দির, এবং এই দিদির কাছ থেকে কিন্তু এখন ফুল সবকিছুই কিনে নেবো। এবং এখান থেকে নিয়ে পরে যে চলে এসেছি, দেখতে পাচ্ছ এই যে ভাড়গুলোই আমার জল আছে, এবং চলো এরপর পুজোটা করায়। দেখতে পাচ্ছ কত বাবার ভক্তদের ভিড়, একবার দেখো সবাই পুজো করাচ্ছে এখানে লাইন দিয়ে। আর ফাইনালি আমার কিন্তু এখন পুজো করানো হয়ে গেছে। এটা হচ্ছে মা কালীর মন্দিরটা, দেখতে পাচ্ছ মা কালীর দর্শনটা করো তোমরা। আর দেখতে পাচ্ছ সবাই দেখতে পাচ্ছ লাইন দিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে পুজো দেওয়ানোর জন্য। আর এখন যাচ্ছি দুর্গা মন্দিরের দিকে। মা কালীর মন্দিরটার পাশে কিন্তু মা দুর্গার একটা মন্দির আছে, এই যে দেখতে পাচ্ছ ভিতর আছে মা দুর্গা, এবং মা দুর্গাকে প্রণাম করে মা দুর্গার দর্শন করে এখন কিন্তু বেরিয়ে যাবো জল নিয়ে। এই যে দেখতে পাচ্ছ তোমরা দর্শনটা করো মা দুর্গার, দেখতে পাচ্ছ দারুণ। কিন্তু মা কালীর মন্দিরের পাশেই কিন্তু আছে এই দুর্গা মন্দিরটা, এবং দেখতে পাচ্ছ মা দুর্গার এখন দর্শন করা হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ আমার যে ভাড়গুলো সেগুলো মাটি লাগানো হচ্ছে, এবং এই মাটিটা লাগানো হয়ে গেলে এরপর বেরিয়ে যাবো এখান থেকে। তো বন্ধুরা এখন কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, এখন জল নিয়ে পড়ে যাচ্ছে একতশ্বর মন্দিরের দিকে। এই যে দেখতে পাচ্ছ এই রাস্তাটাই একদম ফাঁকা, এই রাস্তাটা দিয়ে যাচ্ছে এখন বাইরের দিকে। আর এই যে এখানে আছে কালী মন্দির এবং দুর্গা মন্দিরটা। তো চলো এখন বাইরের দিকে বেরোনো যাক, তারপর কথা হচ্ছে। এই সাইডে দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গাটা, একবার দেখো পুরো গাছপালায় ভর্তি। আর এই জল কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছে, এই যে একটা বড় গাছ, মানে জোর আসবে বৃষ্টিটা মনে হচ্ছে, মেঘটা করেছে। তো চলো এখন ছাতা আছে, ছাতা কোনো ব্যাপার নেই, মানে ফোন যাতে না ভিজে যায় তার জন্য ছাতা নিয়ে এসেছি। এই যে দেখতে পাচ্ছ অনেক ভাইরা ডালপাল নিয়ে যাচ্ছে বাঁক সাজানোর জন্য। আর এটা বাইরের দিকে বেরোনোর রাস্তাটা এই যে দেখতে পাচ্ছ। তো চলো এখন বাইরের দিকে বেরোনো যাক। আর পুরো দোকানে ভর্তি হয়ে গেছে, পুরো একদম কোথাও ফাঁকা নেই, এত দোকান বসেছে। দেখতে পাচ্ছ দাদারা একটা কত বড় বাঁক নিয়ে এসছে, দেখো কত সুন্দর। কিন্তু এরকম কিন্তু অনেক বড় বড় বাঁক নিয়ে এসছে অনেকেই। এখন বাইরের দিকে যাচ্ছি, একদম এই রাস্তাটা দিয়ে এখন বাইরের দিকে বেরোচ্ছি। এই দিকটা একটু দোকানটা কম আছে, এই দিকটা দেখতে পাচ্ছ যেহেতু এই দিকটা গাছপালায় ভর্তি আছে। শুশুনিয়ার জল নিয়ে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি একতশ্বর মন্দিরের দিকে। আর এখন কিন্তু বেরিয়ে যাচ্ছি পাহাড়ের যে রাস্তাটা সেইখান থেকে। এটা হচ্ছে শুশুনিয়ার মোড়টা দেখতে পাচ্ছ, এবং এই রাস্তাটা চলে যাচ্ছে পাহাড়ের দিকে। আর এখন বাইরে বেরিয়ে গেছি, এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে একতশ্বর মন্দিরের দিকে। আর দেখতে পাচ্ছ পুরো দু সাইডে কিন্তু দোকানে ভর্তি। আগের সপ্তাহে কিন্তু এই দোকানগুলো ছিল না, রেডি করছিল। আর এখন কিন্তু এই দ্বিতীয় সপ্তাহে, আজকে হচ্ছে রবিবার এবং কালকে সোমবার, কালকে কিন্তু জল নিয়ে ঢালবো বাবার মাথায়। দেখতে পাচ্ছ দু সাইডে কিন্তু দোকানে ভর্তি হয়ে গেছে, মানে তোমরা সমস্ত রকমের জিনিসপত্র পেয়ে যাবে আর কি, যা কিছু বাঁক সাজানোর জন্য লাগে, জল নিয়ে যাওয়ার জন্য সব কিছুই, মালা আছে বিভিন্ন রকমের, এবং যা কিছু আর কি পাওয়া যায় সব কিছুই এখানে পাওয়া যাচ্ছে। অনেক রকমের দোকান আছে, গামছা হামছা সব কিছু দেখতে পাচ্ছ। তো চলো এখন যাওয়া যাক একতেশ্বর মন্দিরের দিকে। যেতে যেতে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব, কোথায় বসছি, কোথায় থাকছি, কি করছি। দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। দেখতে পাচ্ছ কত রকমের বাঁশি, একবার দেখো তোমরা, এখানে বাঁশি অনেকেই কিনে নিয়ে যাচ্ছে।
আর এই যে সারি সারি দোকান কিন্তু দেখতে পাচ্ছি, এই দোকানগুলো আগের সপ্তাহে বসেনি, এবার কিন্তু সব রেডি হয়ে গেছে। এখনও কিন্তু এক দুটো দোকান এখনও পর্যন্ত বসেনি, সে দোকানগুলো কিন্তু তৃতীয় সপ্তাহে সব রেডি হয়ে যাবে। এখনও রেডি করছে অনেকেই, মানে দোকান রেডি হয়ে গেছে কিন্তু উপরের যে ছাউনিটা সেটা কিন্তু করা হয়নি। অনেকে দোকান গুটিয়ে দিচ্ছে, জল বৃষ্টি গুড়ি গুড়ি পড়ছে ওই কারণে। আর দেখতে পাচ্ছি এখন অনেক মানুষজন আসছে জল নেওয়ার জন্য, আস্তে আস্তে মানুষজনের ভিড় আরও বাড়ছে। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আর আমার ছাতা নিয়ে এসেছি, কারণ অনেক কিছু আছে সেগুলো যাতে না ভিজে যায়, তার কারণেই ছাতা নিয়ে এসেছি। তো চলো এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি একতাশ্বর মন্দিরের দিকে। তো বন্ধুরা কিছুটা কন্টিনিউ হেঁটে আসার পর এখন পৌঁছে গেছি পারুলিয়া গন্ধেশ্বরী নদীতে। এই যে দেখতে পাচ্ছ কত জল যাচ্ছে, একবার দেখো। এটা হচ্ছে এখন ব্রিজটা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, এই যে জল আসছে এবং এখানে অনেকেই বাবার ভক্তরা স্নান করছে দেখতে পাচ্ছ। এখানে ভাবছি একটু স্নান করবো, এখানে মানে একটু দাঁড়াবো, জল খাবো, আর জল খেলে স্নান করতে হয়, তার জন্য এখানে ভাবছি একটু দাঁড়াবো। জল নিলাম সামনে একটা টিপ কলে, আর এটা হচ্ছে পারুলিয়ার মোড়টা। তো বন্ধুরা এখন কিন্তু পারুলিয়া গন্ধেশ্বরী নদীতে স্নান করলাম, জল খেলাম এবং এরপর যাবো চলো সামনের দিকে। আর দেখতে পাচ্ছ কত বাবার ভক্তরা স্নান করছে, এই যে সবাই, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্রিজটা। চলো সামনের দিকে যাওয়া যাক। এই যে এখানে ব্যাগগুলো আছে, এই যে দেখতে পাচ্ছ ব্যাগটা। চলো এখন ব্যাগটা নিয়ে সামনের দিকে যাচ্ছে। এটা হচ্ছে পারুলিয়া, এই সামনে হচ্ছে পারুলিয়া মোড়টা। এইটাই দেখতে পাচ্ছ কত মানুষজন এসেছে দেখার জন্য, বাবার ভক্তরা হেঁটে যাচ্ছে এই যে দেখার জন্য। দেখতে পাচ্ছ কত মানুষজন এসেছে। আগের সপ্তাহে যখন এসেছিলাম প্রথম সপ্তাহে, তখন কিন্তু এই বাঁক রাখার যে বাঁশগুলো গাড়া আছে এগুলো কিন্তু ছিল না, এগুলো করা হয়েছে এবারে। এটা হচ্ছে পারুলিয়া গ্রামের মোড়টা, এই যে দেখতে পাচ্ছ পারুলিয়া। চলো এখন সামনের দিকে যাওয়া যাক। আর কত মানুষজন এসে দেখছে, একবার দেখো তোমরা, বাবার ভক্তরা যাচ্ছে হাঁটতে হাঁটতে, তারা দেখছে, দেখতে পাচ্ছ দাঁড়িয়ে পড়ে। এই যে এই সাইড হচ্ছে, এটা হচ্ছে পারুলিয়া গ্রামটা, এবং এই যে এই সাইডে দেখতে পাচ্ছ সব কিন্তু খেতে ধান লাগানো হয়ে গেছে অলরেডি, দেখতে পাচ্ছ। এই সাইডে হয়তো ধান লাগানো সব মানে কমপ্লিট হয়ে গেছে। আর ওয়েদারটা একবার দেখো, পুরো চারিদিকে সবুজ একদম, ধান ক্ষেতগুলো পুরো মানে ধানগুলো অনেক দিন আগেই লাগানো হয়েছে, দেখতে পাচ্ছ পুরো সবুজ হয়ে গেছে এই যে। এবং এই সামনেটাই মানে পারুলিয়ার দিকে যাওয়ার রাস্তাটা, এই সামনেটাই একটু আগে পড়ে, মানে মেন রোড একটা আছে। এই যে পিছনে যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ মানুষজন বসে আছে, এটা হচ্ছে পারুলিয়ার দিকে যাওয়ার রাস্তাটা। আর এখন রাস্তাটা পার করে চলে এলাম এবং চলো ছাতনায় যাই, তারপর কথা হচ্ছে তোমাদের সাথে। দেখতে পাচ্ছ পুরো চারিদিকটা সবুজ। এই সাইডে এখনও হয়তো এক দুটো ক্ষেত যেগুলো জল নেই সেগুলো ধান লাগানো হয়নি। তো পারুলিয়া গ্রামটা এই যে এই সাইডে, আর এইখান থেকে পাহাড়টা কত সুন্দর লাগছে একবার দেখো, শুশুনিয়া পাহাড় পুরো সবুজ হয়ে গেছে, মানে বৃষ্টি হওয়ার কারণে পুরো চারিদিকটা দেখতে পাচ্ছ সবুজ। এক দুটো জায়গায় মানে গাছপালা নেই, বাকি পুরো পাহাড়টাই কিন্তু সবুজ। দেখো রাস্তার সাইডে কিন্তু এরকম লাইট কিন্তু অনেক লাগানো আছে, যাতে বাবার ভক্তদের কোনো অসুবিধা না হয় অন্ধকারে, তার জন্যই লাগিয়েছে। আর এটা কিন্তু আগের সপ্তাহে ছিল না, এই সপ্তাহেই লাগানো হয়েছে। এটা প্রথম সপ্তাহে সোমবারে ছিল না এই লাইটগুলো। এরকম কিন্তু অনেক জায়গাতে বাবার ভক্তদের ফ্রিতে খাবার খাওয়ানো হচ্ছে। এখন কিন্তু ঢুকে গেছি ছাতনাতে, পৌঁছে গেছি, এখন 7:30টার সময় হচ্ছে। আর একটা পার করে এলাম, আরও একটা জায়গায় দেখতে পাচ্ছ খাবার খাওয়ানো হচ্ছে বাবার ভক্তদের। এখন চলে এসেছি ছাতনা যে বাসুলি মন্দির, এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাবার ভক্তদেরকে ফ্রিতে খাবার খাওয়ানো হচ্ছে, এবং এরকম অনেক জায়গায় খাবার খাওয়ানো হচ্ছে বাবার ভক্তদের ফ্রিতে। তো বন্ধুরা এখানে কিন্তু দাঁড়িয়েছিলাম এই প্যান্ডেলে, এখন এখানে কিন্তু খাবার খেলাম এবং স্নান করলাম, দিয়ে এই যে দেখতে পাচ্ছ এখানে ব্যাগগুলো সব এইগুলো নিয়ে এরপর যাবো একতাশ্বর মন্দিরের দিকে। আর দেখতে পাচ্ছ কত ভাইরা আসছে, এখন ব্যাগ সব রাখছে যেখানে বাঘ রাখে। এবং এইখান থেকে হচ্ছে রাস্তাটা পুরো অন্ধকার, একতাশ্বর যাওয়ার যে রাস্তাটা এই সাইডটা। আর চলো এরপর যাওয়া যাক এবং একতাশ্বরে পৌঁছায় পরে তোমাদের সাথে কথা হচ্ছে। আর দেখতে পাচ্ছ কত বাবার ভক্তরা বসে আছে এবং ভাইরা দেখতে পাচ্ছ এসে পরে এই যে ব্যাগ রেখেছে যেখানে বাঘ রাখছে আর কি। আর চলো এরপর যাবো একতাশ্বর মন্দিরের দিকে। আর এখানে কিন্তু আগের সপ্তাহে যখন এসেছিলাম প্রথমবার, তখন কিন্তু এই প্যান্ডেলটাই ছিল, এবং এটা হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সপ্তাহ, এবং অনেক প্যান্ডেল করেছে অনেক জায়গাতে, বাবার ভক্তদেরকে ফ্রিতে খাবার খাওয়ানো হচ্ছে। আর প্রথম সপ্তাহে যখন এসেছিলাম এই প্যান্ডেলটাই করা ছিল, আর বাকি কিন্তু থাকেনি, তখন রেডি করছিল। আর চলো এখন একতাশ্বর মন্দিরের দিকে যাই, তারপর কথা হচ্ছে তোমার সাথে। এই রোডটা পুরোটাই অন্ধকার। তো বন্ধুরা এখন পৌঁছে গেছি কাঠজুড়ির ডাঙার যে ওভারব্রিজটা, এই যে দেখতে পাচ্ছ সামনে হচ্ছে ওভারব্রিজটা, এবং পিছনে পার করে এলাম যে বাস স্ট্যান্ড দিকে যাওয়ার রাস্তাটা। এবং কাঠজুড়ির যে ঢোকার আগে যে একটা পেট্রোল পাম্প, সেই পেট্রোল পাম্পের কাছে দাঁড়িয়েছিলাম, এখানে স্নান করলাম। এবং চলো এই রাস্তাটা দিয়ে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে ব্রিজটা, এবং এই ডান দিকের রাস্তাটা দিয়ে সোজা গেলে এখন ভৈরবস্থান যে ওভারব্রিজে সেখানে পৌঁছে যাবো। চলো এখন যাওয়া যাক। এখন সময় হচ্ছে 11:50, আর আমরা 9:30টার সময় বেরিয়েছিলাম সেই ছাতনা পার করে যে জায়গাটায় খাবার খেলাম, সেইখানে বেরিয়েছিলাম 9:30টার সময়। আর এখন কাঠজুড়ি ডাঙার যে ওভারব্রিজের দিকে যাওয়ার রাস্তাটা, এই ওভারব্রিজের
আগে যে ডান সাইডের রাস্তাটা সেটা দিয়ে ঘুরে গেছি। এখন 11:50 বাজে। চলো এখন কখন একতেশ্বর মন্দিরে পৌঁছায়, তারপর কথা হচ্ছে একতেশ্বর মন্দিরে পৌঁছে পরে। এখন আছি ভৈরবস্থান, আর দেখতে পাচ্ছ ভৈরবস্থান ব্রিজের উপরে ট্রেন যাচ্ছে। চলে গেল ট্রেন। এই দেখতে পাচ্ছি এই জায়গাটা কিন্তু প্রথম সপ্তাহে যখন এসেছিলাম তখন কিন্তু লাইটটা জ্বলেনি, বন্ধ ছিল। আর এখন জ্বালানো হয়েছে, মানে যত জায়গায় এলাম সব জায়গাতে কিন্তু লাইট, যেখানে যেখানে জ্বলেনি সেখানে কিন্তু লাইটগুলো এখন জ্বলছে। এখন কিন্তু পৌঁছে গেছি একতেশ্বরে। এখন সময় হচ্ছে 1:24। আর এটা হচ্ছে পাতাকলার ব্রিজটা। আর এইখান থেকে দেখতে পাচ্ছ নারকেল কিন্তু পাওয়া যাচ্ছে। বলেছিলাম আগের বারে যে এখান থেকে নারকেল পাওয়া যাবে। আর এটা হচ্ছে দেখতে পাচ্ছ একতেশ্বর মেন গেটটা, এই যে শ্রী শ্রী একতেশ্বর ধাম। দেখতে পাচ্ছ প্রথম থেকেই কিন্তু অনেক নারকেলের দোকান বসেছে, এবং এই একটা নারকেল নিয়েছে, এটা 50 টাকা দাম। মানে ভাই নারকেলের অনেক দাম হয়ে গেছে। এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেন গেট। আর পুরো মানে ভক্তদের ভিড়টা একবার দেখো তোমরা, বাবার ভক্তদের, মানে কি বলবো, এত ভিড় হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা। লাইন হয়তো অনেক বড় লাইন হয়ে যাবে। এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভিতর দিকে প্রবেশ করা শ্রী শ্রী একতেশ্বর ধাম। এবং এটা কিন্তু প্রথম সপ্তাহে এই লাইটটা কিন্তু জ্বলেনি, এই হেলোজিন দুটোই জ্বলছিল। তো চলো এখন নদীতে স্নান করব, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। দেখতে পাচ্ছ কত বাবার ভক্তরা বসে শুয়ে আছে, এবং এই যে যাচ্ছে অনেকেই, এবং পিছনে আসছে দেখতে পাচ্ছ অনেকেই। তো চলো এখন নদীতে স্নান করি, তারপর কথা হচ্ছে। তো বন্ধুরা একতেশ্বর পৌঁছে গেছিলাম 1:24-এ, এবং তা করতে করতে 2টা বেজে গেছিলো। তারপর একটু বসেছিলাম। এখন কিন্তু দেখতে পাচ্ছ সকাল হয়ে গেছে। এখন এই দ্বারকেশ্বর নদীতে স্নান করলাম, এবং এরপর ঢালবো বাবার মাথায় চলো জল। এই দেখতে পাচ্ছি এটা হচ্ছে পাতাকলার ব্রিজটা, আর এই সাইড হচ্ছে পাতাকলা শ্মশানটা। আর দেখতে পাচ্ছ কত মানুষজন এসে স্নান করছে এই সাইডেও। তো চলো এখন যাওয়া যাক এই একতেশ্বর মন্দিরের দিকে। তারপর এখানে দেখতে পাচ্ছ গাড়ি এবং সাইকেলগুলো ঢুকতে দেয়নি ভিতরে, দেখতে পাচ্ছ এখানে পার্কিং করতে হচ্ছে। এবং তারপর ভক্তরা যাচ্ছে ভিতরে, যারা পুজো দিতে আসছে এবং জল ঢালতে আসছে মাথায় গাড়িতে করে, তাদের গাড়িগুলো এই সাইডে দেখতে পাচ্ছ পার্কিং করতে হচ্ছে। আর একটু গেলে কিন্তু মন্দিরের কাছে পৌঁছে যাওয়া। দেখতে এই সাইডে একটু ফাঁকা আছে, এবং ভিতর ধারে দু সাইডে কিন্তু দোকানে ভর্তি হয়ে গেছে। তো বন্ধুরা এখন কিন্তু পৌঁছে গেছি মেন মন্দিরে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে একতেশ্বর মন্দিরের মেন প্রবেশ পথটা, এবং এটা হচ্ছে মেন গেটটা। আর এখন কিন্তু ভিতরে প্রবেশ করছি। আর দেখো সকালে আসার কারণ রাত্রেবেলা আমি পৌঁছে গেছিলাম 1:24-এ এই একতেশ্বরে, এবং এখানে এসে বসেছিলাম। তার কারণে সকাল হয়ে গেছে বলি সকালবেলায় জল ঢালবো, কারণ ভিড় ছিল রাত্রেবেলায়, অনেক লাইন ছিল বড়। আর এখন কিন্তু দেখতে হচ্ছে পুরো ফাঁকা। আর এইখানে কিন্তু মানুষজন সবাই দান করছে, এখানে তোমরা দান করতে পারো। দেখো আমাদের একতেশ্বর মন্দিরে কিন্তু জল ঢালার জন্য কোনো টাকা লাগে না, তোমার মনের ইচ্ছা মতো এখানে দান তোমরা করতেও পারো। আর এখানে অনেক মানুষ দান করছে, এবং এখন যাচ্ছি আমি একদম জল ঢালার জন্য। এবং কন্ধারে হয়ে লাইনটা যাই ঘুরে ঘুরে মন্দিরের দিকে, ছেলেদের লাইনটা সেটা তোমাদেরকে চলো দেখাই। এই সিঁড়িটা দিয়ে এখন উপরের দিকে উঠতে হবে। এটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে পুরুষদের লাইন, মানে ছেলেদের লাইন। এবং এই উপরে উঠে কিন্তু এই যে দেখতে পাচ্ছ এই ফাঁকা জায়গাটা, এখানে কিন্তু সবাই বসে রেস্ট নেয়। এবং এই সাইডে একটা ব্যারিকেড করা আছে, এবং এটা দেখতে পাচ্ছ তিরপল দিয়ে আড় দেওয়া আছে। এই জায়গাটা কিন্তু অনেক বড়, তার জন্য এই মাঝটাই দেখতে পাচ্ছ তিরপল দিয়ে আড় করা আছে, এবং এই সাইডে ব্যারিকেড গুলো করা হয়েছে যেন লাইনটা এসে একদম ঘুরে 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 অনেকজন মানে মানুষ ধরা এই উপরটাতে। এই মন্দিরটার পিছনে হয়ে ঘুরে পড়ে যে পরে মাথায় বাবার মাথায় জলটা ঢালে সবাই। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ নারকেলের পরে এটা ভেঙে পড়ে জলটা এটাই হচ্ছে মেন মন্দিরটা। এইটা দেখতে পাচ্ছ কত ভিড়, একবার দেখার উপরে কত ঘন্টি বাঁধা আছে, এবং এইখানে কিন্তু একটা চোঙার মতো করা হয়েছে। এইখানে জল ঢাললেই কিন্তু যে বাবার মাথায় যে পড়ছে দেখতে পাচ্ছ, ভিতরে ঢুকতে দেয়নি কারণ এত ভিড় হয়ে যায়, তার জন্য এইটা করা হয়েছে। এই তো বন্ধুরা এখন কিন্তু বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে, আর এরপর যাব বাড়ি। আর দেখতে পাচ্ছ এখন সকাল 7:10 বাজে, আর দেখতে পাচ্ছ বাবার ভক্তদের ভিড় কিন্তু আরও আস্তে আস্তে বাড়ছে। অনেকেই পুজো দিতে এখন পর্যন্ত আসছে, এবং বাবার মাথায় জল ঢালার জন্য আসছে দেখতে পাচ্ছ। আর গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে,
আর আমি এখন আছি ছাদে, এবং এইটা দিয়ে ছেলেদের যে লাইনটা হয় ওই সাইডে উঠে ওই সাইডে হয়ে এবং এইটার উপরে উঠে পড়ে এইখানে দেখতে পাচ্ছ ব্যারিকেড করা হয়েছে। এই ব্যারিকেডে ঘুরে 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 ওই কোনাটায় বেরিয়ে পড়ে যায় মন্দিরের দিকে। এদিকটা হচ্ছে ম্যান মন্দিরের দিকে, এটা হচ্ছে ম্যান মন্দিরটা, মহাদেবের ম্যান মন্দিরটা। আর এইটা আছে ছোট ছোট যে মন্দিরগুলো দেখতে পাচ্ছ, ভিড়টা একবার দেখো তোমরা। আর এইখানে বড় বড় সাইজের কড়াইগুলো দেখো, এইগুলো কিন্তু খিচুড়ি হয়। আর বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই, হর হর মহাদেব।